রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে তো শনিবার তোমাদের বললাম, আর কালকে ছিল শুক্রবার একাদশী। তো একাদশী তো কালকে করেছি, তো আজকে তার পারণ আছে, সেই জন্য দেখো সকাল বললাম কিন্তু সকাল এখন হয়নি। এখন কিন্তু ব্রহ্ম মুহূর্ত বলে। তো এখন বাজে প্রায় ভোর 5:30 মতো। তো তখন থেকেই উঠে গেছি, 5:22 আমি ঘুম থেকে উঠেছি। তো উঠেই ঘরের কাজগুলো সেরে নিয়ে এখনও কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বলছে, বাইরের আলো এখনও দেখা যাচ্ছে না। তাই জন্য ঘরে লাইট জ্বালিয়ে রেখে এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে ঘর মোছার জলটা নিয়ে এসে একটু গরম জল খেয়ে নিলাম। গরম জল আগেই রেখেছিলাম, সেই জন্য গরম জলটা খেয়ে নিলাম। আর ওদিকে একটু গরম জল বসিয়েও রেখেছি, স্নান করব। আর খুব তাড়াতাড়ি যখন স্নান করি না, তখন আমি একটু গরম জল করি, না হলে কী বলো তো ঠান্ডা লেগে যায়। আর এই যে একাদশী পালন করলে না একটু ভোর ভোর ওঠাটাই ভালো। একাদশীর দিন বলো বা একাদশীর পালনের দিন একটু ভোর ভোর উঠে কাজ বাজ সেরে নিলে ভালো হয়। আর পুজো করতে হয় ভোর ভোর উঠে, আরতি করতে হয়, ভগবানকে একটু প্রদীপ দেখাতে হয়, ধূপ দিতে হয়। তো যাই হোক, আমি তো অতটা পারি না অত ভোর ভোর উঠতে, তবুও চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার। এখন জানো তো কয়েকদিন ধরে, তবে যত তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তত তাড়াতাড়ি পারছি না। তবে তার থেকে অনেক সূর্য ওঠার আগেই আমি উঠে পড়ি। যাই হোক, একটু একটু করে চেষ্টা করতে করতে তো অবশ্যই একদিন পারবো, তাই না? তাই যতটুকু পারি চেষ্টা করি। সব দিন করতে করতে একদিন নিশ্চয়ই আমার লক্ষ্যে পৌঁছে যাব। তো যাই হোক, এদিকে ঘরটাও মুছে নিলাম, ওই ঘরটা মুছে এসে এই ঘরটা মুছে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু ওই ঘর মোছা কী জন্য বলে আমি জানি না, যাই হোক লাঠি দিয়েই ঘরটা মুছে নিলাম। আর ওই নিচে এ করে মুছিনি। তো যাই হোক, মুছে নিয়ে তারপরে স্নান করে অনেকটা সময় পরে চলে এসেছি। এখন কিন্তু বেশ মানে সূর্য উদয় হয়ে গেছে। আর এখন ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি, ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে ছেলে মেয়েদেরকেও ডেকে তুলে দিয়েছি, ওরা টিউশন যাবে, সেই জন্য ওদেরকে তো তুলতে হবে। তো 6:30 বেজে গেছে, তো তাই ওদেরকে ডেকে দিলাম। 6:25 মতন বাজে আর কি। তখন ওদেরকে ডেকে দিলাম স্নান করে এসে মাথায় চিরুনি করে সিঁদুর পরে নিলাম। আর এদিকে মেয়ে তো টিউশন যাবে, ছেলে বলছিল যে হরলিক্স খাবে, তারপরে আবার কী মনে হলো জল গরম হয়ে গেছে, বলছে কি না খাবো না। তাই জন্য দেখো ওর গ্লাসটা সাইডে রেখে দিয়ে মেয়ের জন্য 1 গ্লাস হরলিক্স করে রেখে তারপরে আমি পুজোর কিছু বাসনগুলো ধুয়ে নেব। আর তারপরে ওর খাওয়া হয়ে গেলে ওকে আবার দিতে যেতে হবে। আর ফুলটাও আজকে নিয়ে আসা হয়নি, কালকেই নিয়ে আসা হয়নি, আজকে নিয়ে আসবো। সেই জন্য ওকে দিয়ে ফুল কিনে নিয়ে এসে তারপর পুজো করব। তাই জন্য ওকে আগে হরলিক্স করে দিলাম। হরলিক্সটা করে দিয়ে এদিকে আমি চলে এসেছি আমার মানে আমার ঠাকুর ঘরে। ঠাকুর ঘর তো আলাদা নাই, তো যেখানে আমি আমার সাইডে ঠাকুর রেখেছি, ঘরের সাইডে, তো সেখানে ঠাকুরের কাছে এসে এই যে ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে নিচ্ছি আর ফুলগুলো সব নামিয়ে নিচ্ছি। তো তাও জানো তো আমার পুজো করতে সেই দেরি, ভাবছিলাম কি সব ভোর ভোর পুজো করে নেব, কিন্তু সেটা আমি পারি না, কেন জানি না আমার সব কাজের এত দেরি হয়। তো যাই হোক, তবুও সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, ওদিকে এখন ফুলটা নামিয়ে নিয়ে তারপরে একটু মুছে নিচ্ছি। ওই যে ধূপ যে জ্বালানো হয়, ধূপের যে ধুঁয়া মানে গুঁড়ো টুড়োগুলো পড়ে, ওই ছাই সেগুলো একটু ভালো করে, ধূপের ছাই সেগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর নিচটাও মুছে নিয়েছি। সকালে একবার মুছেছি, তবে এদিকটাই মোছা হয়নি। এদিকটা আমি ওই পুজোর যে মানে পুজোর জায়গাটা যেটা দিয়ে মুছি সেটা দিয়েই মোছা করি, নাহলে ওই পাশে অন্য কিছু দিয়ে মুছি না। তো যাই হোক, এদিকে দেখো পরিষ্কার করতে করতে ঝুড়িটা যেই সরাতে গেছি ঝুড়িটা আবার খুলে গেল, আবার ওইটাকে পরিয়ে ওদিকে রেখে দিলাম। তো সিংহাসন একটা কেনারও ইচ্ছে আছে, জানি না কবে রাধারানী কৃপা করবে, তবে হয়তো আমি সব কিছুই করতে পারবো ভগবানের দয়া থাকলে, ভগবানের যদি কৃপা থাকে অবশ্যই কিছু কিছু করে করতে পারবো, তাই না?
তো যাই হোক, ইচ্ছে তো মানুষের অনেক কিছুই থাকে, সব ইচ্ছে কি আর পূরণ করা যায়? সেটা ভগবান যেদিন চাইবে সেদিনই পূরণ হবে, তুমি চাইলে কিছুই হবে না, তাই না? তো এমন দেখো, আমি ভাবতাম যে একদিন মানে অনেক আগে ভাবতাম যে সবাই একাদশী পালন করে, আমি কীভাবে পালন করব, আমি কীভাবে পালন করব। তবে দেখো এখন রাধারানী কৃপা করেছে বলে আমি কিন্তু একাদশী খুব সুন্দর করে পালন করতে পারছি। জানি না কতটুকু পারছি নিয়মকানুন, তবে চেষ্টা করছি সঠিকভাবে করে মানে পালন করার। তো মানুষ চাইলে সবই করতে পারে, তাই না? তো আমিও সময়ের মধ্যে একাদশী মানে ব্রত করে তারপরে সময়ের মধ্যে আবার পালনও করার চেষ্টা করি, পালনটা করেও নিই। তো কিছুটা আমার মামিমাও শিখিয়ে দিয়েছে। আমার মা বাবা বলে এখন থেকে একাদশী পালন করতে হবে না, তবে আমার মামিমা আবার বলে যে না, একাদশীটা পালন করো, এটা তোর আগের আগের কোনো জন্মের হয়তো মানে ভালো কর্মর জন্য তুই এখন একাদশী পালন করতে পারছিস। তো তাই যাই হোক, মামির মার কথা রাখতে আমি আমার একাদশী পালন করি। মামিমার কথা রাখতে নয়, মামিমা আগের বলার আগের থেকেই আমি একাদশীটা শুরু করেছি। তো আমার মন চেয়েছে আমি একাদশী পালন করব, তাই জন্য করছি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আর এদিকে ওই যে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে তারপরে আবার জানো তো ওই বালতিটা নিয়ে যেয়ে ওখানে জল নিয়ে এসে আবার একটু ধুয়ে নেব পরে। তো তারপরে মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম, মেয়েকে ছেড়ে দিয়ে এই যে ফুল নিয়ে এখন এসেছি ঘরে। ঘরে এসে দেখো বেশ রোদটা লেগে গেছে একদম জানলা দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, ওই 7:30 মতো বাজে, 7:30 ওরকমই বাজে, বেশি বাজেনি কিন্তু। তাতেই কীরকমই রোদ দেখেছো, ভীষণ রোদ লেগে গেছে একদম। তো যাই হোক, ওদিকে কিন্তু ফুল নিয়ে এসে আমি আজকে পুজোর জোগাড় করে নিচ্ছি, কারণ আমার যে সময় আছে, সময়ের মধ্যে তো আমার পালন করতে হবে, তাই না? তাই একটু আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। যাই হোক, চলো ওদিকে আমি পুজোর জোগাড় করে নিই। আর তো এর সাথে বলে রাখি, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদিভাইরা বোনরা আমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর এদিকে আমার পুজোও হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে, পুজো হয়ে যাবার পরে তারপরে একটু নাম করলাম, তারপরে বসেছিলাম। তো যাই হোক, পালনটা কিন্তু করে নিয়েছি, পালন করে নিয়ে এখন এই যে ভাত নিয়ে বসেছি, ভাত আর সয়াবিন তরকারি। ওটা কালকে করেছিলাম কিন্তু ওরা খায়নি, তো সেই ভাতগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আজকে ভাতটা গরম করেছি, গরম করে এখন ভাত খেতে বসেছি। ছেলে আর মেয়ে কিন্তু এখনও আসেনি। চলো এখন আমি খেয়ে নিই, তারপরে ওরা আসলে ওদেরকে খেতে দেবো। এদিকে চলছে রান্না, এদিকে চলছে খাওয়া খাওয়া চলছে। কী রান্না করেছে চলো দেখাই। তো দেখো, ওদিকে বললাম না ওরা খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। তো এদিকে করেছি ওই যে বিচে কলা রেখেছিলাম, সেই বিচা কলা দিয়ে চপ বানিয়েছি আর করেছি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া ওরা খেতে ভালোবাসে, কিন্তু আজকে করেছি বেশি, তো আজকে কমই খাচ্ছে। তো যাই হোক, ওরা খেলো। তারপরে আলুর দম, মটরশুঁটি দিয়ে আলুর তরকারি করব। তো এই রান্না, ওই পকোড়া, চপ আর মটরশুঁটির আলুর দম। তো যাই হোক, ওই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন উপরে চলে এসেছি। ওপরে কিছুগুলো জামাকাপড় মেলা আছে। আর জানো তো আমার শরীরটা কীরকম ভালো লাগছে না, এই যে বিকেলবেলা শরীরটা খুবই খারাপ লাগছে, জানি না কেন। তো যাই হোক, ওপরে এখন জামাকাপড়গুলো তুলতে এসেছি, বেশ কিছু জামাকাপড় মেলে দিয়ে গেছিলাম। তো তাই রোজ যেগুলো মানে পরা হয় সেগুলোই। ওপর থেকে জামাকাপড় নিয়ে নেমে চলে এসেছি। ওপরে অন্য দিন থাকি, কিন্তু আজকে আর থাকিনি, গিয়েই চলে এসেছি জানো তো। ভালোই লাগছে না, তাই জন্য আর কি। ওই পাগুলো যেন না কি যন্ত্রণা করছে, জানি না কেন। মাঝে মধ্যেই এরকমই হয়, যত বয়স বাড়ছে তত যেন রোগ মানে অসুখ বিসুখ লেগেই যাচ্ছে বেশি বেশি করে। জানি না, আগে কিন্তু কোনো কিছু অসুবিধা আমার ছিল না, যত বয়স বাড়ছে ততই রোগের যেন বাসা বাঁধছে।
তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো কিছুগুলো পাট করে নিচ্ছি, কিছুগুলো যেগুলো ভেজা সেগুলো আবার তুলে রেখে দিচ্ছি। আর এইদিকে জানো তো এক কাণ্ড হয়েছে, ভিডিও করছিলাম আর ওদিকে ছেলেকে মেয়েকে যে পড়াতে এসছে, তো সেই বোন জানো তো সে মানে কথা বলতে বলতে এদিকে এদিক দিয়ে ঢুকে গেছে। ওই যে সে চলে এসলো, তো ফোনে কথা বলছিল, ওইদিকে ছেলেরা পড়ছে, তাই জন্য ওর একটা দরকারি বাতি ফোন দিয়ে এখন এসেছিলো, ও দেখো এখানে এসে কথা মানে বলছিল। প্রদীপ জ্বলছে। সন্ধেবাতি দিয়ে এখন 7টা বেজে গেছে। এই যে করেছি চা, আমার জন্য লিকার চা আর ওদের জন্য দুধ চা। আমার দুধ চা খেতে একদম ভালো লাগে না, মানে খাই না যে তা নয়, খাই, তবে দুধ চাটা না খাওয়াই ভালো, তাই না? তো তারপরে কাল থেকে একটু উপোস ছিলাম, তো তাই জন্য আরও যেন আজকে যেন কেমন একটা যেন লাগছে। যাই হোক, সেই জন্য আমি আমার লিকার চাই খাচ্ছি। আবার কালকেও উপোস থাকবো, কালকে তো শিব চতুর্দশী। আমার ভিডিওটা আজকে ভিডিওটা যাবে কালকে শিব চতুর্দশীর দিন। তো তোমরা সবাই কে কী শিব চতুর্দশী পালন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। ভোলে বাবা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি বাবার কাছে। আর সবাই খুব ভালো করে শিব চতুর্দশী পালন করো। আমি এখন চা খাই, কালকে তো চা খাওয়া হবে না, কাল পরশু দুদিন চা খাওয়া বন্ধ, চা খাওয়া যাবে না। বার করবো যেহেতু, বার আমি হয়তো সঠিক নিয়মে পারি না, জানি না, তবুও বার মানে যেটা করার নিয়ম সেটা কিছুটা হয়তো করতে পারবো। তো যাই হোক, এখানে তো করতে পারবো না, তো বাপের বাড়ি যাবো ভাবছি, জানি না, দেখা যাক। তো ওদের বাড়িতে আবার কাজ বেশি, আবার ধান রোয়া হচ্ছে এখন, কাজ রান্নার কাজ, জানি না কী করবো। না গেলে আবার মার উপরে বেশি দায়িত্ব পড়বে, তো সব দিক সামলাতে হয় জানো তো বন্ধুরা। দেখা যাক কী হয়, গেলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, দেখতে পাবে। তো আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। শুভরাত্রি, শুভরাত্রি বলে দিচ্ছি, কারণ এখন সন্ধ্যা 7টা বাজে, মানে সন্ধ্যা। শুভরাত্রি বলে দিচ্ছি শুভ সন্ধ্যা এবং শুভরাত্রি দুটো একসঙ্গে। সবাই ভালো থেকো।